আমাদের প্রধান শিক্ষক তিনি স্কুলে আসছেন না, তিনি স্কুলে না এসে কীভাবে স্কুল পরিচালনা করছেন, তার অনুপস্থিতিতে স্কুলের বাইরে অনেক ছেলেরা আছে যারা স্কুলের ভিতরে এসে বকাটে ছেলেরা আছে যারা স্কুলের ভিতরে এসে অনেক ধরনের বাজে কাজকর্ম করছে, মেয়েদের ডিস্টার্ব করছে। কেন করবে? তিনি যদি স্কুলে আসতেন তাহলে কখনো এরকম হতো না। আমরা চাই ম্যাডামের পদত্যাগ। আমরা এভাবে আন্দোলন চালিয়েই যাব। স্কুলে না এসেও কীভাবে তিনি নিয়মিতভাবে স্কুল প্রতিষ্ঠান করতেছেন এবং তিনি স্কুলে না এসে স্কুলদের জন্য স্টুডেন্টদের ক্লাস করাচ্ছেন না, নিয়মিত ক্লাস না করিয়ে তিনি কিভাবে একজন প্রধান শিক্ষক হতে পারে? একজন শিক্ষক নিয়মিতভাবে স্টুডেন্টদের পড়ালেখা করাবে, এটাই তো তার দায়িত্ব। তিনি আমাদের নিয়মিত ক্লাস করাচ্ছেন না, নিয়মিত স্কুলে আসছেন না, এটাই আমাদের দাবি। আমরা হেড ম্যাডামের পদত্যাগ চাচ্ছি। মানে এটা তো মনে হচ্ছে যে অনেকেই জড়িত আছে, তিনি তো একা তো আর এরকম কিছু করছে না। মানে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে, ঘুষ নিচ্ছে, মানে এরকমভাবে অনেকের কাছ থেকে মানে অনেক দুর্নীতি করছে, অনেকে এর সাথে জড়িত আছে। হ্যাঁ, আমরা বিচার চাই। কিন্তু ওনার ব্যবহার এতটাই ভালো যে উনি স্যারদের সাথেও মানে যে বাজে ব্যবহার করে সেটা বলার মতো না। নিয়মিত স্কুলে আসে না, নিয়মিত স্কুলে না এসেই বাসায় বসেই মানে স্কুল পরিচালনা করে। এটা কোন ধরনের নিয়ম? আমি আমার জানা মতে যে সকল প্রতিষ্ঠানে ম্যামরা হলে একটা হলেও ক্লাস করায় স্টুডেন্টদের, না হয় স্কুলে আসে আপাতত হাজিরাটা দেন, কিন্তু উনি বাসায় বসেই স্কুল নিয়ন্ত্রণ করেন। ইভিন অনেক বাবা মার সাথে দুর্ব্যবহার করতেন, আবার আমার বাবার সাথেও দুর্ব্যবহার করছেন উনি। আমরা সকল ছাত্রছাত্রী মিলে হেড ম্যাডামের পদত্যাগ দাবি করছি। জেগেছে রে জেগেছে, দফা এক দাবি এক, অ্যাকশন টু অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণের প্রতিষ্ঠান রাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত করার জন্য আজকের যে সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছে, আপনারা জানেন আমাদের এই উচ্চ বিদ্যালয় 1908 সালে প্রতিষ্ঠিত হয়। অনেক এমপি মন্ত্রী, বিসিএস ক্যাডার, এমবিবিএস অনেক কিছু হয়েছেন, কিন্তু বর্তমান যে প্রধান শিক্ষক জনাব কামরুন নাহার, উনি আমলিগ আমলের সাবেক এমপি সুহেল হাজারের হাত ধরে এখানে নিয়োগ হন। উনি আসার পর দেখার মতো কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। উনি 2013 সালে আমাদের স্কুলে নিয়োগ হন। উনি আসার পর এমন কোনো উন্নতি হয়নি, তো আরও অবনতি হয়েছে। বিদ্যালয়ের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ওনার বাসায় নিয়ে রাখেন। দাবি উঠেছে সেটা হলো প্রধান শিক্ষক জনাব কামরুন নাহারের একটা দাবি করেছিল, সেটা পদত্যাগ। সেটা আজ জোরালো হয়েছে। বিভিন্নভাবে বিগত 4 দিন ধরে বিভিন্নভাবে সমাবেশ, বক্তব্য, আমাদের বক্তব্য আমরা দিয়েছি, সবগুলো রেকর্ড করা হয়েছে। এবং পাশাপাশি শিক্ষক কর্মচারীবৃন্দ তার এই যে আমি বলবো যে সেগুলো ডিসিশন মেকিং যে পাওয়ার যেটা, সেটা উনি কিন্তু হাইজ্যাক করে নিয়ে গেছে গা, 1 নম্বর কথা। পাশাপাশি আমাদের কোনো কথা টিচারকে মূল্যায়ন করে না। 2011 সালে স্কুল প্রধান শিক্ষক হিসেবে অবৈধভাবে যোগদান করেন, রাজনৈতিক প্রভাব বিস্তার করে স্কুলের শিক্ষক প্যানেল, ম্যানেজিং কমিটির সহ দলীয়করণ করেন। উনি প্রতি ফর্ম ফিলাপের সময় উনি টাকা বেশি নেন। উনি এই স্কুলের শিক্ষকদেরও অভিযোগ আছে, তাদেরকেও উনি অশ্রাব্য ভাষা এবং 4th শ্রেণীর কর্মচারীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এটা আমরা এলাকাবাসী শুনেছি। ছাত্রছাত্রীদের যে টাকা ফর্ম ফিলাপ ধার্য করা হয় তার 3 গুণ টাকা দিয়ে তাদেরকে ফর্ম ফিলাপ করতে হয়। উনি স্কুলে কোনো কিছু রাখেন না, উনি ব্যাংকে পাঠিয়ে দেন। কোনো এলাকার কোনো গার্জেনের সুপারিশ উনি রাখেন না। উনি বিভিন্ন সময় তৎকালীন সাবেক এমপির পাওয়ার দেখিয়েছেন। গত এই 5ই নতুন করে দেশ স্বাধীন হওয়ার আগে এই 5 তারিখের আগে তখন যারা ম্যানেজিং কমিটিতে ছিল, সেই আওয়ামী লীগের শক্তি দেখাইয়াও সেই এলাকায় মানে এই স্কুলটাকে সে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সে তারপরেও একটা নিয়োগ দিয়েছে, এখানে সে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে, তার যথেষ্ট প্রমাণ আছে। উনি যদি নির্দোষী হতেন তাহলে কেন উনি পালিয়ে বেড়াচ্ছেন? কেন উনি স্কুলে আসতেছেন না? কেন এসে বলে না যে আপনারা আমাদের বিরুদ্ধে কি, আমার দোষটা কি? উনি অপরাধী।
উনি অপরাধী বিদায়ী, উনি স্কুলে না আসে এক এক সময় একবার মেডিকেল ছুটি, একবার এই ছুটি, মানে এই সভাপতিকে উনি কনভিন্স করে তারপর উনি ছুটির দরখাস্ত পাঠায়, উনি নিজে আসেন না, উনি পালিয়ে বেড়াচ্ছেন। এইভাবে কি উনি শেষ রক্ষা পাবেন? উনি এই স্কুলের শিক্ষকদের অফিস সহকারীকে ধমকাইয়ে ভয় দেখিয়ে স্কুলের গুরুত্বপূর্ণ নথি খাতা এগুলি ওনার বাসায় নিয়ে গেছে। ওনার অপকর্ম ঢাকার জন্য উনি বাসায় বসে কিভাবে অপকর্ম ঢাকবে সেই জন্য এই গুরুত্বপূর্ণ কাগজগুলি ওনার বাসায় নিয়ে গেছে। আমরা এই প্রেস মিডিয়া এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এলাকাবাসীর পক্ষে বলতে চাই, এই দুর্নীতিবাজ, এই অসাধু অসভ্য এই প্রধান শিক্ষক যে পর্যন্ত এই স্কুল থেকে বিতাড়িত না হবে, আমরা এলাকাবাসী ততদিন পর্যন্ত এই স্কুলে কোনো প্রকার শিক্ষা কার্যক্রম চলতে দিব না। দফা 1, দাবি 1, এই প্রধান শিক্ষকের পদত্যাগ। কি যাকে নিয়ে নিচ্ছে এর আগে সুরাব সরে বানাইছিল, আমি তারা বললাম, সুরাব সরে করছে কি আমাদের এনটি বুঝাইছে যে আমরা এইখানে একটা নেতা সেলিম সাহেব, কারণ তার লোক, সুরাব সাহেবের কোনো কথা বলে শুনে নাই গা। শেষে সুরাব সাহেব বুঝতে পারছে এই লোক তো ভালো না, পরে তার কাছে গেছি, সে বলছে আসলে এই কথা শোনার মহিলা ভালো না। এই অবস্থা, তার দুর্নীতির এমন কোনো কায়দা নাই সে না করে। পোলা মানে পরীক্ষার ফিস দেয়, ফিসের পরে আবার এডমিট দিতে কিসের টাকা, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছ থেকে 200-300 টাকা এডমিট দিতে টাকা। আবার দেখা যায় রেজিস্ট্রেশন মাত্র 70 টাকা, সেখানে 550 টাকা। সেই টাকা যদি আমরা কই ম্যাডাম তা আমাকে টাকা দিন না, দিব না। বুট ফিস দেখা যায় বুটে লাগে মাত্র 1600-1700, 2000 নিলে 4500। তখন যদি ম্যাডাম এত টাকা নিলেন তাহলে আমাদের কয় টাকা দেন, কয় না দিব না। যখন তুলে 7,500 তুমি এলা নিচ্ছে, আর তার টাকা গাং তার ইসা তার ব্যক্তি, গাঙ্গের মালিক হে, স্কুলটাই তার, অন্য কারো কোনো কথা কোনো দাম নাই, কোনো দাম নাই। এমপি মন্ত্রী আমাদের এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছিল। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত ব্যক্তিরাই প্রতিনিধিত্ব করবে, এটাই আমরা জানি। স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য যারা নির্বাচিত হয়, হেড ম্যাডাম শিক্ষিতদের দিয়ে এখানে নিয়োগ দেয় না, সে নিয়োগ দেয় কাদের, যারা তাদের কথা শুনবে, সিগনেচার করতে পারে না, স্বাক্ষর দিতে পারে না, তাদেরকে দিয়ে ম্যানেজিং কমিটিতে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে কেন অশিক্ষিত মানুষ ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করবে? ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করবে যারা শিক্ষিত, যারা স্কুলে প্রতিনিধিত্ব করতে পারবে। হেড ম্যাডাম এই স্কুলে বাণিজ্য ভরপুর করে ফেলেছে। আমাদের স্কুলে টিনের ঘর ছিল, সেই ঘরটা বিক্রি করে তিনি আত্মসাৎ করেছে খায়। আমাদের স্কুলে গাছ ছিল, গাছগুলো বিক্রি করে তিনি আত্মসাৎ করেছে। আমাদের স্কুলে যদি উন্নয়ন করার ইচ্ছা থাকে তাহলে এগুলোতে স্কুলের উন্নয়ন করেন। আপনি কেন আপনার বাড়িতে 4 তলা বিল্ডিং, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের টাকা দিয়ে কেন 4 তলা বিল্ডিং করবেন? 4 তলা বিল্ডিং করতে হয় আপনি স্কুলে করেন। আজকে স্কুলের ভবন করেছে, ভবনে দুর্নীতি, নতুন ভবনে এখন টুকা দিলে পরে এখন ইট ছুটে ছুটে পড়ে যায়। এটা কিরকম দুর্নীতি? গত আন্দোলনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালিয়াতীতে যারা আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, তাদের মধ্যে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আমাদের সাথে ছিল এবং অনেক সাবেক এবং বর্তমান শিক্ষার্থী আমাদের সাথে ছিল। আমরা লক্ষ্য করেছি তখন এই রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং উনি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতে করে তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করে সেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার কার্যক্রম চালিয়ে গেছেন। আমাদের প্রধান শিক্ষক কামরুন্নাহারের এমন কোনো সেক্টর নাই তার দুর্নীতি আমি খেয়াল করি নাই। আমাদের এই স্কুলের মিনিস্ট্রি থেকে যখন অডিট আসে, এই অডিটের বাবদ আমাদের প্রত্যেকটা শিক্ষক কর্মচারী, এমন কোনো শিক্ষক কর্মচারী নাই তার প্রত্যেকের 1 মাসের বেতন সে নিয়ে নিছে। এভাবে 3,91,000 টাকা, তাই না? 3,91,000 টাকা সে বলছে যে অডিটরকে দিতে হবে। আমরা বলছিলাম ম্যাডাম আমাদেরকে একজন নিয়ে যান, সে নিয়ে জানাই। ওই সময়কার সভাপতি ছিল মাননীয় সংসদ সদস্য সোহেল হাজারি। আমার প্রশ্ন, একজন এমপি থাকা অবস্থায় সে জীবনেও 3,91,000 টাকা তো দূরস্থান, সে 91 পয়সাও সে অডিটরকে সে ঘুষ দেয় নাই। সে হাজারি কথা বলে কাটাই দিছে। আমাদের আশেপাশে জানা মতে এমন আছে অডিটর সে যে টাকা লাগবে, সে বলছে যে
আমি কোনো টাকা দিতে পারবো না, এতে আমার স্কুল যদি থাকে থাকলো, না থাকলে না থাকলো। অডিটর অডিট করে চলে গেছে, তার স্কুলকে চলে গেছে, আমরা প্রমাণ দেব। আর আমাদের শিক্ষকরা যেখানে সোহেল হাজারী এমপি এবং এই স্কুলের সভাপতি কি করে আমাদের কাছ থেকে এক মাসের বেতন 22,000 টাকা করে নিয়ে যায়। দুর্নীতিগ্রস্ত হেডমাস্টার, সে তার একমাত্র। সকলের পক্ষ থেকে ওনার দুর্নীতির বিষয়গুলো, যেমন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকদের মাঝে কোন্দলন তৈরি করা, ম্যানেজিং কমিটি গঠনের সময় কোন্দলন এবং সকল বিষয় অর্থলিপ্স, ওনার কারণে আজকে এই স্কুলের কোনো ছাত্রছাত্রী শূন্য হয়ে পড়েছে। ওনার এই অন্যায় অত্যাচারের বিষয়ের কারণে এলাকাবাসী আজকে অতিষ্ঠ। সে আসে না কেন, সেই স্কুলে আসুক। আমার মনে সন্দেহ হয় উনি মনে হয় বাংলাদেশ ছেড়ে ভারত কি কোথায় চলে গেছে কিনা, আমার মনে এই সন্দেহ সবচেয়ে বেশি হয়। তার কারণ উনি আসবে কি কারণে? আমরা এই গ্রামবাসী, আমার মনে হয় আমরা এই গ্রামবাসী এমনভাবে প্রস্তুতি থাকবো, আমাদের মা ও বোন যেরকম ঘরে বসে থাকে, এই রাজাপুর স্কুলের হেডমাস্টার যদি এই স্কুলে কোনোদিন আসে, তারা বাড়ির থেকে এসে চুলে ধরে বের করে নেমে দেব, তবু রাজাপুরের মানুষ কোনোদিন চাবো না এই হেডমাস্টার, দুর্নীতি হেডমাস্টার কোনোদিন রাজাপুর স্কুলে এসে প্রবেশ করুক। শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী, ছাত্রছাত্রী, শিক্ষক বৃন্দ সবাই তার পদত্যাগ চাচ্ছে এবং যত বক্তব্য দিয়েছে সকলের বক্তব্যের সাথে আমি একমত হয়ে শিক্ষকদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সকলের সাথে ঐক্যমত পোষণ করে আমিও তার পদত্যাগ দাবি করছি। সেই রাজাকার যেন আমরা এখান থেকে বিতাড়িত করতে পারি, সেই হেড ম্যাডামকে আমরা যেন বিতাড়িত করতে পারি, সেই দিকে আপনারা মিডিয়ারা স্কুলের সব তদন্ত করবেন, সব যাচাই করবেন, যেটা সত্য আপনি সেটাই রায় যেন হয়। এই দুর্নীতিবাজ ম্যাডামের পদত্যাগ দাবি করে নিজের যদি বিন্দু পরিমাণ সম্মান থেকে থাকে সেটুকু নিয়ে আপাতত উনি চলে যাক। তা না হলে ছাত্র জনতা কি করতে পারে সেটা বিগত কিছুদিন আগে বুঝিয়ে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। এই দেশ নতুন করে স্বাধীন করেছে, সেখানেই বুঝিয়ে দিয়েছে ছাত্র জনতা এমন কোনো কাজ নাই তারা না পারে, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। তাই কামরুন নাহার ম্যাডামকে সবিনয় আমি অনুরোধ করে বলছি, যদি আপনার বিন্দু পরিমাণ সম্মান থেকে থাকে দয়া করে স্ব ইচ্ছায় আপনি এই রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে ইস্তফা দিয়ে চলে যাবেন। আর তা না হলে আপনি বুঝতে পারছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুবুজান, ওনার যে অবস্থা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আপনারও ঠিক ওই একই অবস্থা দাঁড়াবে। ভাই আমার একটা কথা, এই মহিলা যখন আসছিল তখন আমার নাতিনের জন্য আমি আসছিল, আমার তোর বাড়ি কুটাই তুই ঘর থেকে বাইর, আমি তো তোর নাগাল মহিলা না গুলো তুই তাড়াতাড়ি বাইর। এরকম মহিলা এই দেশে এই রাজাপুর স্কুলে আসবো না কোনো সব, ইনশাল্লাহ মনে রাখুন। না বললেই চলে নেই ম্যাডাম, দুর্নীতিতে রাজাপুর স্কুলটা ভরপুর করে ফেলেছে। আমাদের স্কুলে যে ব্রেঞ্চগুলো একবারে ভাঙ্গা, বসলে কাপড় চোপড় ছিঁড়ে যায়, আরও স্কুলের সব কাগজপত্র ম্যাডামের বাসায়।